সেবাশ্রয় ও সেবাশ্রয় 2 নিয়ে কোটি কোটি টাকা আর্থিক তছরূপের মতো বিস্ফোরক অভিযোগ করলেন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের চিকিৎসক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় এবং সেবাশ্রয় 2 এর কোঅর্ডিনেটরের দায়িত্ব পালন করা মনবুর আলী। অভিযোগ, ক্যাম্পে আসা রোগীদের পাঠানো হতো বেসরকারি হাসপাতালে, সেখানে ফ্রি বলে ভর্তি করিয়ে স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে টাকা তুলে নেওয়া হতো। ওই প্রাইভেট হাসপাতালে পাঠাচ্ছে, 10 থেকে 12 দিন করে পেশেন্টকে বুঝিয়ে ভর্তি রাখছে যে তোমার ফ্রিতে হয়ে যাবে। এবার গরিব মানুষ তারা একটা এমআরআই করাতে গেলে দেখছে ফ্রিতে হয়ে যাচ্ছে, 10 থেকে 12 দিন করে ভর্তি রাখা হচ্ছে এবং সেই যে 10-12 দিন ভর্তি রাখলো সেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সেখানে টাকা তোলা হয়েছে। এভাবে ঠিক কত টাকা তোলা হয়েছে? অভিযোগকারী চিকিৎসকের দাবি অঙ্কটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। সাধারণ সরকারি হাসপাতালে যে চিকিৎসা বিনামূল্যে পাওয়া যায় সেটাই বেসরকারি হাসপাতালে গেলে প্রতিদিন সব মিলিয়ে 2 থেকে 3 হাজার টাকা খরচ পড়ত। অর্থাৎ একজন রোগীকে 10 দিন বেসরকারি হাসপাতালে ভর্তি রাখতে পারলেই মিলত 30 থেকে 40 হাজার টাকা। প্রতিদিন বিভিন্ন বেসরকারি হাসপাতালে 100 জন রোগীকে ভর্তি করলে টাকার অঙ্কটা 3 থেকে 4 কোটি টাকায় পৌঁছে যায়। হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তি করে 10 দিন রাখতে পারলেই তো 30 থেকে 40 হাজার টাকাটা স্বাস্থ্যসাথী কার্ডে বিল তোলা হতো। প্রতিদিন যদি 100 টাকার পেশেন্টকে ভর্তি করে এইভাবে, তো পার ডে তো 3 থেকে 4 কোটি টাকা করে ইনকাম করতে পেরেছে। অর্থাৎ মুখে বলা হয়েছে চিকিৎসা হচ্ছে বিনা পয়সায়, কিন্তু অভিযোগ হাজার হাজার টাকা কেটে নেওয়া হয়েছে স্বাস্থ্যসাথীর কার্ড থেকে। চিকিৎসাটা বিনা পয়সায় শুনতেই হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বেসরকারি হাসপাতালে যারা গেছে তাদের ট্রিটমেন্টটা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেই হয়েছে। ওই স্বাস্থ্যসাথী কার্ডে যে 5 লাখ টাকা ছিল সেখান থেকেই কাটা হচ্ছে। ইতিমধ্যে সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। সেবাশ্রয় প্রকল্প নিয়ে উঠছে নানা চাঞ্চল্যকর অভিযোগ, যার মধ্যে রয়েছে অ্যালোপ্যাথি চিকিৎসকের কথা বলে হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক ও ডেন্টাল চিকিৎসকদের দিয়ে রোগী দেখানো থেকে শুরু করে সরকারি হাসপাতালের বদলে বেসরকারি হাসপাতালে পাঠানো স্বাস্থ্যসাথী কার্ডের টাকা 9-6 এর মতো নানা অভিযোগ। যারা ডাক্তার হিসেবে ওখানে রোগী দেখতো, আপনি বলছেন হোমিওপ্যাথি ছিল, আয়ুষ ছিল, তারা প্র্যাকটিস যে করছে তারা কি ওষুধ লিখতো? তারা মডার্ন মেডিসিন লিখতো। তারা কি লিখবার, হয়তো সেইভাবে বলা হয়েছে তোরা লিখবি, তারা আদেও জানে না কিছু লিখতে। এতে আসলে অ্যাকচুয়াল ক্ষতি হলো মানুষের, যারা ট্রিটমেন্ট পেয়ে গেছে। এবং তারা কি করে ওষুধটা দিত? মানে তারা তো এই নিয়ে পড়াশোনাও করেনি। না, তারা পড়াশোনা করেনি। হয়তো তাদের যারা নিয়ে আসতো তারা হয়তো রাতের বেলা দিকে হয়তো বলে দিত যে এই হলে এই লিখবি, এরকম টাইপের হয়তো গাইড করতো। বুধবার সেবাশ্রয় নিয়ে মুখ খুলেছিলেন দক্ষিণ 24 পরগনার বাসিন্দাদের একাংশ। ওখানে যাওয়া হলো, ওরা একটা চিরকুটে লিখে দিল, ওই প্রেসার কিছু মাপা হলো না, কোনো কিছু না। একদিন খাওয়ার পরে ওটার আরও কন্টিনিউ বেড়ে গেল। সমস্যা ছিল, কোমরের সমস্যা ছিল, কোমরের যন্ত্রণা এবং ঘাড়ের সমস্যা ছিল, ঘাড়ের যন্ত্রণা। পরের দিন এসএসকেমে নিয়ে যাওয়া হলো। হ্যাঁ, এখন বর্তমানে সুস্থ আছে। সেবাশ্রয় চিকিৎসায় কোনো লাভ হয়নি। এই অবস্থায় প্রশ্ন উঠছে, ভুল ওষুধ খেয়ে কারোর বড় কোনো ক্ষতি হয়ে গেলে দায়ভার কে নেবে? আমরা খুব অবাক হচ্ছি। আসলে এই সেবাশ্রয় মানুষের সেবার জন্য না, এটা এই সেবার নাম করে কিছু মানুষের আশ্রয় পাওয়ার জায়গা। অর্থাৎ তারা নেতাদের সেবা দেওয়ার জন্য তাদের আশ্রয় পাওয়া। মুখ খুলুন, অন্যায় করেছেন বলুন মানুষের সামনে, আমরা অন্যায় করেছি। এবং আমরা মনে করি কারোর কোনো আপত্তি ছিল না যদি তারা তখন প্রতিবাদ করতেন। আসলে প্রতিবাদের গলাটা না কেঁপে যেত। চিকিৎসার জন্য সেবাশ্রয় গিয়েছিলেন বিষ্ণুপুরের বাসিন্দা প্রিয়াঙ্কা পুরকায়েত। তারও অভিজ্ঞতা হয়েছিল ভয়াবহ। দক্ষিণবাগী সেবাশ্রয় যেখানে হয়েছিল ওখানে আমি গিয়েছিলাম, আমার গাইনি প্রবলেম আর কোমরের যন্ত্রণার জন্য আমি গিয়েছিলাম। ওখানে যে ওষুধটা দেওয়া হয়েছিল চিরকুটে লিখে পাশের কাউন্টার থেকে নিয়ে নিতে বলা হয়েছিল। দেখছি ওষুধ খাওয়ার পরে যন্ত্রণা আরও বেড়ে যাচ্ছে, তারপরে আমি ফেলে দিয়েছিলাম। এই প্রেক্ষাপটে সেবাশ্রয় প্রকল্প নিয়ে ওঠা অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ। লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রি বা মজুত, অবৈধভাবে ক্লিনিক বা চিকিৎসা প্রতিষ্ঠান পরিচালনা করা, লিঙ্গ নির্ধারণ সংক্রান্ত বেআইনি কার্যকলাপ, তেজস্ক্রিয় জিনিসের অবৈধ ব্যবহার ও সংরক্ষণ। একাধিক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্প নিয়ে। 6টি আইনের 27টি ধারায় মামলা রুজু হল ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের বিরুদ্ধে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা যেরকম দেওয়া হয়েছে, তার পাশাপাশি ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্টের বিভিন্ন ধারা দেওয়া হয়েছে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের ধারা দেওয়া হয়েছে, জাতীয় মেডিকেল কমিশনের নিয়ম মানা হয়নি বলে একাধিক ধারা। বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববির পর এবার অভিযোগ করেছেন সুখদেব দাস নামে ডায়মন্ড হারবারের রায়নগরের এক বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, গত 2 তারিখে অভিযোগকারী ডায়মন্ড হারবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সরাসরি অভিযোগ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। প্রতারণা, জালিয়াতি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, বেআইনিভাবে চিকিৎসা সেবা প্রদানের ফলে জনস্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে, এরকম নানা অভিযোগ করা হয়।
যদিও ক্যামেরার সামনে এই নিয়ে কিছু বলতে চাননি অভিযোগকারী। নো কমেন্টস, এখনো পর্যন্ত বলার মতো কিছু আসেনি। কমপ্লেনটা করেছেন তো আপনি? আমি বললাম নো কমেন্টস, এখনো বলার মতো কিছু আসেনি। অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়। ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস এর 16টি ধারায় রুজু হয়েছে মামলা। 318-র 4 ধারায় প্রতারণা, 319-এর 2 ধারায় অন্যের পরিচয় দিয়ে প্রতারণা, 335 ধারায় মিথ্যা বা জাল নথি তৈরি করা, 336 নম্বর ধারায় জালিয়াতি, 338-এ গুরুত্বপূর্ণ নথি জাল করা এবং সেই জাল নথিকে আসল হিসেবে ব্যবহার করা, ভেজাল বা ক্ষতিকর ওষুধ সংক্রান্ত অপরাধ, ভেজাল ওষুধ বিক্রি বা সরবরাহ, নকল বা ভুয়ো ওষুধ বিক্রি বা বিতরণ, ওষুধ সংক্রান্ত প্রতারণামূলক বা বেআইনি কার্যকলাপ মানুষের জীবন বা ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করার মতো কাজ, আঘাত বা গুরুতর আঘাতের সঙ্গে সম্পর্কিত অপরাধ, অপরাধমূলক ষড়যন্ত্র, সংগঠিত অপরাধে সহায়তা এবং একাধিক ব্যক্তি এক উদ্দেশ্যে অপরাধমূলক কাজের অভিযোগে রুজু হয়েছে মামলা। এর আগে গত 1 তারিখ সেবাশ্রয় নিয়েই দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। এই যে পুরো ব্লাববাজি করেছে অভিষেক আমাদের এখানকার জনগণের সঙ্গে, ও এখানকার সনাব্দ সয়াল নয়, ও হচ্ছে বহিরাগত, অথচ আমাদের মানুষদের ঠকিয়েছে। এখানে পঞ্চায়েত নির্বাচন করতে দেয় না, কোনো কিছু করতে দেয় না, ও পুরো সন্ত্রাসী কাজ কারবার চলছে ওর, এবং এখান থেকে কোটি কোটি টাকা শুধু লুট করেছে, ফোর্সফুলি এক্সপায়ারি ডেটের ওষুধ খাইয়েছে। নতুন অভিযোগের ভিত্তিতে যে মামলা রুজু হয়েছে তা তদন্ত শুরু করেছেন ডায়মন্ড হারবারের এসডিপিও। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।